जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार सप्तम अध्याय विज्ञान योग श्लोक 27 पाठ करছি। इच्छा देशः सम्मुखेन द्वन्द्वः मोहेन भारतः सर्वः भूतानि सम्मोहं सर्गे यन्ति परन्तपः। अनुवाद, हे भारत, भारत माने अर्जुन, भरतवंशीय के বলা হচ্ছে কাকে? অর্জুনকে বলা হচ্ছে। কে বলছে? ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণ। হে পরন্তপা, পরন্তপা মানে হচ্ছে যে শত্রুকে বিনাশ করে। ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করেন। তাৎপর্য হচ্ছে এই, জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। কেউ যখন মোহাচ্ছন্ন হয়ে শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে মায়ার কবলিত হয়ে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। মায়ার অভিব্যক্তি হচ্ছে ইচ্ছা, দ্বেষ আদি দ্বন্দ্বের মাধ্যমে। ইচ্ছা আর দ্বেষ, এতে কি হয়? আমি শব্দটা জন্ম নেয়। আমি এই পৃথিবীতে, যেটা আমার এই ছোট বুদ্ধিতে আমি মনে করি আমিটা সব থেকে বড় শত্রু। আমার সব কিছু, এই যে আমিটাই তো সবচেয়ে বড় শত্রু। কেন? আমি তো বলতে কিছু থাকে না। যখন শ্রীকৃষ্ণের চরণে যখন আমরা চলে যাই, তখন আমাদের সেই আমিটা থাকে না। সে আমিটার যে দ্বন্দ্বটা, যখনই আমি থাকবে না, তখনই সে মায়াটা তখন সার হবে না। তার ইচ্ছাটা তার শ্রীকৃষ্ণের চরণে এসে তার ইচ্ছাটা, তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 28। येषां तु अगन्तः पापः जानं पुण्यः कर्मणां ते द्वन्द्वः मोहः निर्मुक्तः भजन्ते माम দৃঢ়বর্তাহ। অনুবাদ, যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়, এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে যান, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন, আমাকে সারা পূজা করেন, আমার কাছে চলে আসেন। তাৎপর্য হচ্ছে এই, আমরা যখন ধর্মীয় বিধিবিধান পালন করে জীবকে অতিবাহিত করি, তখন এখানে ধর্মীয় বলা কি? এখানে যেটা বুঝি, ধর্মীয় মানে এইটা না কি তুমি রোজ সকাল বিকাল স্নান টান করে পূজা পাঠ করছো, কৃষ্ণ 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 করছো না। ধর্মীয় মানে হচ্ছে এটা, যেটা আমি বুঝি, যেটা আমাকে ঠাকুর বুঝিয়েছেন। তোমার নিত্য কর্ম, তোমার যা আছে, যা তোমাকে সব করতে হবে। সেই নিত্য কর্ম করার সাথে সাথে তুমি আমাকে মনে করবে, কিন্তু সেই নিত্য কর্মের মধ্যে আমাকে মনে করার সাথে সব যেন ভালো হয়। ভালো মানে কাউকে তুমি যেন দুঃখ কষ্ট দিও না, কাউকে তুমি লাঞ্ছনা করো না, কাউকে তুমি চিট করো না। সেটাই ধর্ম। মানুষ হয়, মানুষকে সেবা করো। পক্ষী গাছপালা জন্তু জানবার সবাইকে সেবা করা মানে সব থেকে বড় ধর্ম। করে যারা নিষ্পাপ করে, যারা পুণ্য কর্ম করে নিষ্পাপ হয়েছে, তারাই শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন এবং কর্মে পূর্ণ জ্ঞান লাভ করেছেন। কে পূর্ণ জ্ঞান? শ্রী ভগবান, লক্ষ্মীপতি ভগবান।
রাধাপতি ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপ অধিষ্ঠিত না হয় ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। এটি হচ্ছে ভগবানের চরণে নিজেকে নিয়োজিত করে দেওয়া। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী।